আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে যে রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে খুলনা টু সাতক্ষীরা মহাসড়কের অবস্থা। খুব ভয়ানক একটা অবস্থা। মানে এই রাস্তা দিয়ে যাইতে গেলে গান গাইতে গাইতে যাওয়ার মতো একটা পরিবেশ। খুব সুন্দর একটা রাস্তা। সেখানে পিচ উঠে এখন ইটে রূপান্তরিত হয়েছে। মানে এমন একটা অবস্থা হয়েছে দেখেন, মানে গান গাইতে গাইতে যাওয়ার মতো অবস্থা। হ্যাঁ, তো এখান দিয়ে যারা আসবেন গান গাইতে গাইতে আসবেন আর সাবধানে আসবেন। হ্যাঁ, আহো বাতিজা আহো। এখানে কিন্তু আবার নতুন করে খোঁড়া ওই হচ্ছে। দেখ। আপনারাও সবাই একটু দেখে শুনে চলবেন, এবং রাস্তায় যে বড় বড় গর্ত আছে সেগুলোর ভিতরে একবার পড়লে কিন্তু আর রক্ষা নাই। খুব জঘন্য একটা অবস্থা। এখন একটা গান হবে, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে সাল্লা সাদ উঠেছিল গগনে। আমি কিন্তু দারুণ সঙ্গীত গাই, সঙ্গীতটা কিন্তু দারুণ হয়েছে, তাই না বলেন? দামি সঙ্গীত গাই, সেই মুখে তুই আঘাত করে দিলি। তো তারপরে যাই হোক, আমরা এখন যে ব্রিজে উঠবো, এটা তো ব্রিজ নয়, এটা হচ্ছে একটা চাঁদের রাস্তা। চাঁদে যাবেন যারা, তারা এই ব্রিজের উপর দিয়ে যাবেন। খুব সুন্দর একটা ব্রিজ। এই ব্রিজে এত বড় বড় গর্ত আছে যেটা চাঁদেও নাই। হ্যাঁ, আর চাঁদে যেটা দেখবেন সেটা তো ভিন্ন কথা, তবে ব্রিজে যেটা আছে সেটা দেখে নেন। হ্যাঁ, এখানে রাজা বাদশারা চলাচল করবে এই ব্রিজ দিয়ে, ঠিক আছে? হিসাব তারপরে বোঝো গাইস, না, আপনার এই ব্রিজে যাইতে দুধু হলে 7 সমুদ্র খাও। 13 নদীর পানি পার করতে হবে, পাড়ি দিতে হবে, তারপরে আপনি যাইতে পারবেন, ঠিক আছে? আমরা হাইওয়ে রোডে এখনই দেখতে পারবো, ওই যে একজন ধান রোদ্রে দিছে। হ্যাঁ, খুব ওই বোকা চোদা কয় কি, ওই দেখ